ওকে, সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা আমাদের সিনট্যাক্স ডায়াগ্রামের বাকি পার্টগুলো দেখে ফেলবো, আর পাশাপাশি সিনট্যাক্স ডায়াগ্রামের আমরা কিছু কোয়েশ্চেনও সলভ করার ট্রাই করব। সো সিনট্যাক্স ডায়াগ্রামের আমাদের ফার্স্ট ক্লাসে তো বলছিলাম যে আমাদের হচ্ছে বেসিক থিমটা কি, অ্যান্ড হচ্ছে আমাদের এটাতে কিন্তু হচ্ছে আমাদের যে ডায়াগ্রামগুলো আছে ওগুলো কিন্তু হচ্ছে ওই ডায়াগ্রামেটিক্যাল কনসেপ্ট থেকে কিন্তু হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো আসে। সো আমরা বুক থেকেই একদম আমরা ডিরেক্টলি দেখে নিই। যেমন দেখেন এখানে ফার্স্টে হচ্ছে আমাদের বেসিক যেই থিমটা সেটা হচ্ছে আমাদের দেখেন এখানে সিম্পলি দিয়েছে যে আমাদের মানে এটা হচ্ছে আমাদের ধরে নেন যে আমাদের এক্সাম্পল ওয়ান যেটা, হ্যাঁ এটা হচ্ছে এক্সাম্পল ওয়ান। সেখানে মিন করতেছে যে সিম্পল ভ্যারিয়েবল মানে হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, বা যদি বলি ইউজার নেম একটা ভ্যারিয়েবল, সেই টাইপের যে ভ্যারিয়েবলগুলো আছে, যাই হোক সিম্পল ভ্যারিয়েবল। বাট এখানে বল সিম্পল ভ্যারিয়েবলস আমরা এখানে তাহলে আমরা কনসিডার করতে পারি এক্স ওয়াই জেড বা এবিসি এই টাইপের সিম্পল ভ্যারিয়েবল। আর সিম্পল ভ্যারিয়েবল কনসিস্টিং অফ আ লেটার ফলোড বাই আ ডিজিট উড বি শোন। সো এখন এইটা কিন্তু হচ্ছে মানে আপনাকে ফিক্স করে দিচ্ছে যে আপনাকে হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে কনজিস্টিং অফ আ লেটার, একটা লেটার থাকবে, তার সাথে একটা কি থাকবে, একটা ডিজিট থাকবে। লাইক তাহলে আপনাকে হচ্ছে এই যে এই সিনট্যাক্স ডায়াগ্রামটা যদি আমরা ফলো করি, এই ডায়াগ্রামটা ফলো করলে আপনার দুইটা জিনিস মানে ইউজ করে আপনাকে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে আমাদের লেটার, ধরলাম যে আমাদের লেটার হচ্ছে এক্স, আর একটা হচ্ছে ডিজিট, ধরলাম যে আমাদের ডিজিট হচ্ছে ওয়ান। সো দেন তাহলে এই দুইটাকে কম্বাইন করে আমাদের ভ্যারিয়েবল আসলে হচ্ছে এক্স ওয়ান। সো এক্স ওয়ান ইজ আ ভ্যারিয়েবল ফলোইং দিস সিনট্যাক্স ডায়াগ্রাম। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এরপরে দেখা গেলো যে আপনার দেখা গেলো ভ্যারিয়েবলের জন্য লেটারও আপনাকে ফিক্স করে দিল, আপনার ভ্যারিয়েবলের জন্য ডিজিটও আপনাকে ফিক্স করে দিল, তখন তো আপনাকে অবশ্যই ডিফারেন্ট কিছু ইউজ করতে হবে। ফর এক্সাম্পল এই যে আমরা যদি এইখানে চলে আসি, সো এইখানে দেখেন এখানে কিন্তু আপনাকে বলেছে দি অল্টারনেটিভ ফর লেটার কুড বি শোন আস। সো আপনাকে হচ্ছে এ বি সি তিনটা যে কোনো একটা আপনাকে ইউজ করতে হবে। আপনি চাইলে, সো দেখেন আপনার পয়েন্ট কিন্তু এইটা, হ্যাঁ এই পয়েন্ট থেকে হচ্ছে আমরা স্টার্ট করবো বেসিক্যালি। সো আপনি চাইলে এখান থেকে এতে আসতে পারেন, মানে আপনি এ চুজ করতে পারেন অ্যাজ আ ভ্যারিয়েবল। আবার চাইলে আপনি এখান থেকে বিও চুজ করতে পারেন, আপনার ইচ্ছা। আবার চাইলে আপনি এখান থেকে সিও চুজ করতে পারেন, সেটাও আপনার ইচ্ছা। তাহলে ভ্যারিয়েবলের জন্য আমাকে এ মানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। সেমভাবে আপনাকে এটা ফিক্স করে দিচ্ছে ডিজিটের জন্য আপনাকে ওয়ান টু থ্রি এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। সো তার মানে আপনার ভ্যারিয়েবল শুড বি, আমি যদি বলি যে আমাদের ভ্যালিড ভ্যারিয়েবল তাহলে কি হবে, বি টু, বি টু একটা ভ্যালিড ভ্যারিয়েবল হতে পারে। তারপরে বললাম সি থ্রি একটা ভ্যালিড ভ্যারিয়েবল হতে পারে। কিন্তু আমি যদি বলি যে পি ওয়ান কি একটা ভ্যালিড ভ্যারিয়েবল হবে না, কারণ পি কিন্তু আমাদের মানে পি যে আমাদের লেটার কিন্তু আমাদের সিনট্যাক্স ডায়াগ্রামে ছিল না। সো আমরা পি এখানে ইউজ করতে পারবো না। এখন এই যে উপরের এই লেটারের জন্য সিনট্যাক্স ডায়াগ্রাম, ডিজিটের জন্য সিনট্যাক্স ডায়াগ্রাম, অ্যান্ড ভ্যারিয়েবলের জন্য আমাদের বেসিক যে সিনট্যাক্স ডায়াগ্রাম ছিল ওইটাকে ফলো করে যদি আমরা এখন একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট আমরা ক্রিয়েট করি, সো ইট শুড বি লাইক দ্যাট। দেখেন এখানে যে বলেছে যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট কী হবে, ফার্স্ট একটা ভ্যারিয়েবল থাকবে, তারপর একটা ইকুয়াল সাইন থাকবে। দেখেন সার্কেলের কাজ তো আমরা জানি, লাস্ট ক্লাসে পড়ছিলাম যে সার্কেলের কাজ কি, আর টার্মিনাল আর হচ্ছে আপনার লিটল ক্যারেক্টার মানে কি, মানে এখানে টার্মিনাল বলতে কিন্তু আমরা এখানে হচ্ছে এখানে একটা ভ্যালু আর একটা ক্যারেক্টার আমরা এখানে ফিক্স করে দেবো, ওইটা আমার ইউজ করতেই হবে মাস্ট। সো এখানে কি বলছে, ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল কিন্তু ওই যে আমাদের যে কোনো কিছু হতে পারে, মানে A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, যে কোনো কিছু হতে পারে। এখানে যে যেটা দিচ্ছে ভ্যারিয়েবল, এটাও সেম, আমাদের যে টোটাল 9টা ভ্যারিয়েবলের কম্বিনেশন আছে তার থেকে যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। অপারেটর কি কি হতে পারে, এই যে আপনাকে এখানে অপারেটর কনসেপ্ট দিয়ে দিচ্ছে যে অপারেটর প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশন ডিভিশন যা কিছু আমরা ইউজ করতে পারি। সো আমি যে বললাম যে লাইক A1, এটা হচ্ছে A1 ইকুয়াল টু ভ্যারিয়েবলে বললাম B1, অপারেটর নিলাম প্লাস এখানে ভ্যারিয়েবল নিলাম C1, তাহলে এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন ফলোইং দিস সিনট্যাক্স ডায়াগ্রাম। সো আলটিমেটলি ফলোইং দিস সিনট্যাক্স ডায়াগ্রাম আমাদের কি আসলো, A1 ইকুয়াল টু B1 প্লাস C1, মানে এটা কিন্তু হচ্ছে এক্সাম্পল ভ্যালু, মানে এইটাই চাইবে এখন আপনি এখানে নিতে পারেন A2 ইজ ইকুয়াল টু A3 প্লাস C1 হতে পারে। এটা হচ্ছে এক্সাম্পল যে আমাদের সিনট্যাক্স ডায়াগ্রামটা কিভাবে হচ্ছে আমাদের মানে আমাদের স্টেটমেন্টগুলোকে, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্টগুলোকে হচ্ছে আপনার ভেরিফাই করবে যে এটা এই ডায়াগ্রাম ফলো করেই আপনার আমাদের এক্সপ্রেশনগুলো আসতেছে কিনা, আর সেখানে আমাদের এই অপারেটরগুলো আছে কিনা, এই ছাড়া কিছু না। সো আমরা যদি একটু নিচে আসি, দেখেন কি বলছে, ইউজিং দ্য সিনট্যাক্স ডায়াগ্রাম শোন আইডেন্টিফাই হুইচ দ্য ফলোইং ভ্যারিয়েবলস আর ইনভ্যালিড অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই। সো এখানে A1টা কিন্তু ভ্যালিড,
B5 ভ্যালিড না কেন? কারণ আমাদের এখানে লেটার কিন্তু আমরা 5 ইউজ করতে পারতেছি না। লেটার কিন্তু এখানে আমরা 5 ইউজ করতে পারতেছি না। সো 5 ইজ নট অ্যালাউড ডিজিট। 5 ইজ নট অ্যান অ্যালাউড ডিজিট। সো এটা ভ্যালিড, এটা ইনভ্যালিড। সিসিও এটা কিন্তু ভ্যালিড না কেন? কারণ আমাদের এই কি বলে সেকেন্ড সি ইজ নট আ ডিজিট, তাই না? এখানে সেকেন্ড সি কিন্তু কোনো ডিজিট না, সো এটাও আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারতেছি না। Z2 এটাও কিন্তু ভ্যারিয়েবল না কেন? কারণ এখানে হচ্ছে কি আমাদের এই জেড কিন্তু আমরা লেটার হিসাবে অ্যালাউ করতে পারছি না, সো জেড ইজ নট অ্যান অ্যালাউড লেটার। C3 এটা একটা ভ্যালিড, এটা হচ্ছে একটা ভ্যালিড ভ্যারিয়েবল, সরি এটা একটা ভ্যালিড ভ্যারিয়েবল, কারণ আমাদের এখানে ফার্স্ট লেটার হচ্ছে সি অ্যান্ড সেকেন্ড ডিজিট হচ্ছে 3, সো ইট ইজ ভ্যালিড। দেন 1A এটা কিন্তু ভ্যালিড না কেন? কারণ আমাদের এখানে ভ্যারিয়েবল কিন্তু আমার ডিজিট দিয়ে স্টার্ট করেছে, বাট আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কি বলে লেটার দিয়ে স্টার্ট করতে হবে। সো এখানে হচ্ছে 1 ইজ আ ডিজিট নট আ লেটার। গেল। এবার আসেন আমাদের এই যে উপরে যে স্টেটমেন্ট দিছিল, এই যে আমাদের এই এক্সপ্রেশনের জন্য এই যে যে আমাদের সিনট্যাক্স ডায়াগ্রাম, যদি আমরা এইটা ফলো করে দেখি যে আমাদের এখানে এক্সপ্রেশন ঠিক আছে কিনা। সো আমাদের এইটা কিন্তু ঠিক আছে, এই ঠিক আছে না? এই যে ফার্স্টে একটা ভ্যারিয়েবল, তারপরে ইকুয়াল সাইন, তারপর আরেকটা ভ্যারিয়েবল, তারপর একটা অপারেটর, তারপর আরেকটা ভ্যারিয়েবল, একদম সেম টু সেম। এই যে আমাদের এখানে ভ্যারিয়েবল, তারপরে ইকুয়াল সাইন, তারপরে ভ্যারিয়েবল, তারপরে একটা অপারেটর, তারপরে ভ্যারিয়েবল, তারপরে এইটা কিন্তু আমাদের নাম্বার 1 ফলো করতেছে। নাম্বার 2 কিন্তু ফলো করছে, কারণ নাম্বার 2তে কিন্তু আমাদের একটা এক্সট্রা অপারেটর বেশি আর হচ্ছে একটা ভ্যারিয়েবল বেশি। সো তাহলে নাম্বার 2 কিন্তু আমাদের সিনট্যাক্স ডায়াগ্রাম ফলো করতেছে না। নাম্বার 3 কিন্তু ফলো করতেছে না, কারণ এখানে আবার মাইনাস চলে আসছে, আবার এখানেটা এই যে কোলন চলে আসছে। সো এই তো মানে এটা হচ্ছে কিন্তু আমরা নট ইকুয়াল টু মেবি এখানে আমরা নট ইকুয়াল টু মিন করতেছি। যাই হোক, তো তাহলে কিন্তু হচ্ছে আমরা এইখানের বি আর সি এর কোনোটাই কিন্তু আমাদের ভ্যালিড এক্সপ্রেশন না। সেটা তো বলতে পারেন, আপনি সিম্পল বলতে পারেন যে আমাদের এখানে এই মানে এই আমাদের এইটা ভ্যালিড না, কারণ আমাদের এখানে তিনটা অপারেটর তিনটা অপারেটর ইউজ করছে, কিন্তু আমাদের সিনট্যাক্স ডায়াগ্রাম কিন্তু দুইটা অপারেটর আমাদের অ্যাকসেপ্ট করবে। এখানে হচ্ছে আমাদের এই এই মানে মাইনাস ঠিক আছে, মাইনাসটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমাদের এইটা। মাইনাস তো আমাদের আসতে পারে, প্লাস মাইনাস যে কোনো কিছু তো আসতেই পারে। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এইটা হচ্ছে মানে এই যে এইটা দিস ইজ নট দ্য কারেক্ট অপারেটর সিম্বলস অ্যাজ ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল সাইন, এটা বলতে পারি আমরা। এই কিন্তু মানে সিনট্যাক্স ডায়াগ্রামে একদম বেসিক থিম, বেসিক কনসেপ্ট। এবার দেখি আমাদের এপাশে রিপিটেশনের পার্টটা দিচ্ছে। হ্যাঁ, আমাদের রিপিটেশন পার্টটা তো ইম্পর্ট্যান্ট। সো দেখেন, আচ্ছা এখানে বলছে syntax diagrams can allow for repetition as well as alternatives. For example, a variable that can be a letter followed by another letter or any number. So তাহলে এই মানে ব্যাপারটা হচ্ছে যে একটা ভ্যারিয়েবল আমাদের কেমন হতে পারে, লাইক বললাম যে এখানে আমাদের একটা লেটার হচ্ছে এ এর সাথে হচ্ছে আমরা চাইলে এখানে এ বি সি যে কোনো কিছু আনতে পারি, এ বি সি যে কোনো কিছু আনতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস সিনট্যাক্স ডায়াগ্রাম, কারণ আমাদের প্রিভিয়াস সিনট্যাক্স ডায়াগ্রামে এবিসি অ্যাকসেপ্টেড ছিল। এখন বলতে পারেন স্যার এই সবসময় কি এবিসি অ্যাকসেপ্ট হবে? না, আপনার অন্য কোনো লেটার অ্যাকসেপ্ট হতে হবে, সেটা হচ্ছে আপনার ওই ডায়াগ্রাম আপনাকে যেটা দিবে আপনি ওইটা নিয়ে কাজ করবেন। ওখানে আপনার এমপি এমএনও পিকিউআরএস থাকতে পারে। ডিজে হচ্ছে আমাদের 1 2 3। সো তার মানে কি, তার মানে হচ্ছে কি আমরা এ এর সাথে চাইলে আরেকটাই নিতে পারি, আবার আমরা চাইলে বি এর সাথে হচ্ছে আমরা 3 নিতে পারি, মানে আমরা দুই রকম ভাবে হচ্ছে আমরা এখানে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারতেছি। হ্যাঁ, এই আর কি। অ্যান্ড এখানে দেখেন আমাদের কিন্তু একটা রিপিটেশন আছে, যে আপনাকে ফার্স্টে হচ্ছে একটা লেটার আপনাকে চয়েস করা লাগতে পারে, দেন হচ্ছে যদি লেটার পছন্দ না হয় তাহলে ওখান থেকে আবার আমরা ঘুরে এসে কি করতে পারি, এখান থেকে আমরা এখন এরকম করে ডিজিটও চয়েস করতে পারি। সো মানে এটা হচ্ছে একটা লুপ আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে, যে আমাদের একটা পছন্দ না হয় আমি আইটা নিচ্ছি, বাট আবার ওইটাও যদি পছন্দ হয় তাহলে হচ্ছে আমি আবার ঘুরে এসে আগেটা নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এটাই হচ্ছে আমাদের লুপ ক্রিয়েশন। সো এখন হচ্ছে আমরা একটু কোশ্চেন প্যাটার্নের দিকে যদি আসি তাহলে আমাদের মনে হয় একটু ইজি হবে বুঝতে। সো চলেন, আচ্ছা 25 অক্টোবর পরে দেখি।
এটাতে হচ্ছে আমাদের আরপিএন দিছে, রেজিস্টার ট্রান্সফার নোটেশন দিছে। সো এটা আমাদের সামনে আসতেছে, এটা আমরা দেখব। সরি, ওই রিভার্স পপুলেশন নোটেশন দিছে, এটা আমাদের সামনে আসতেছে, আমরা এর সামনে দেখব। হয়তো বা আমাদের আর 2টা ক্লাস পরে আমরা এটা দেখে নেব। সিনট্যাক্স ডায়াগ্রাম, ও এটা তো রিভার্স পলিস নোটেশন দিছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখানেও রিভার্স পলিস নোটেশন দিছে, সিনট্যাক্স ডায়াগ্রাম দেয়নি, তাহলে মেবি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে আছে, মেজুনে থাকতে পারে। তো তার মানে আপনাদের সময়ও যেহেতু আপনার মেজুনে, সো আপনাদেরও সিনট্যাক্স ডায়াগ্রাম আসার পসিবিলিটি বেশি। তো আমরা সবই তো তাও আমরা সবই করে রাখবো, কোনো কিছু বাদ দিব না। এই যে চলে আসছে সিনট্যাক্স ডায়াগ্রাম, চলে আসছে। যাই হোক, তো তাহলে একটু ভালো করে দেখি। দেখেন আমাদের কতগুলো কনসেপ্ট তো আমাকে এখানে অলরেডি আমাকে এখানে তো দিয়েই দিছে যে আমাদের কী কী লাগবে না লাগবে। দেখেন আপার কেসের জন্য হচ্ছে এ সি ই জি জে দিছে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের লোয়ার কেসের জন্য দিছে হচ্ছে আপনার বি ডি এফ এইচ কে। তারপর হচ্ছে আমাদের সিম্বল কী কী অ্যাকসেপ্ট হবে সেটাও এখানে বলে দিচ্ছে, যে আমাদের সিম্বল হচ্ছে আমরা কী কী অ্যাকসেপ্ট করব। সিম্বলে বলে দিচ্ছে যে আমাদের হচ্ছে এইটাই, এই যে এইগুলো অ্যাকসেপ্ট করবে, আর ডিজিট হচ্ছে আমাদের পুরো 0 to 9। সুডো কোড আমাদেরকে দিয়ে দিছে। সুডো কোড হচ্ছে আমাদের ফার্স্টে দেখেন একটা কী হবে, আপার কেস হবে, ভালো করে বুঝেন। ফার্স্টে কী হবে, একটা আপার কেস যেটা নিতে হবে। তারা আপার কেস তো আমরা উপরের থেকে যে কোনো একটা নিব। হ্যাঁ, আপার কেস কিন্তু আমাদের এই এখান থেকে যে মানে এইগুলো থেকে আমরা যে কোনো একটা নিব আপার কেস। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের 3টা জিনিস লাগবে। কি কি লাগবে, মানে 3টা যে কোনো একটা, হয় আমাদের লোয়ার কেস, নয় সিম্বল, না হয় ডিজিট। সো এই কম্বাইন করে আর কি আমাকে নিয়ে নিতে হবে। তাহলে এখন কথা হচ্ছে, আবার এখানে দেখেন, আবার এখানে কিন্তু আবার প্রিভিয়াসে ব্যাক আসারও কিন্তু একটা মানে ইয়ে আছে, আপনার কি বলে, সরি আমি এটাকে শুরু করবো, এটা পাস করতে, যাই হোক। তো এখানে হচ্ছে আবার আমাদের মানে ভ্যারিয়েবলটি না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে পাস কোড ক্রিয়েট করা হয়ে গেলে, নট ভ্যারিয়েবল, পাস কোড ক্রিয়েট করা হয়ে গেলে হচ্ছে আমরা আবার ব্যাক এসে এই আপার কেসের এখান থেকে আমরা আবার শুরু করতে পারবো। আর যাই হোক, তো তাহলে এখন কথা হচ্ছে, দেখি এখানে হচ্ছে কি বলছে, স্টেট হোয়াই ইজ পাস কোড ইজ ইনভ্যালিড ফর দ্য গিভেন সিনট্যাক্স। তাহলে এখন একটা জিনিস সিম্পলি থিঙ্ক করেন, এখানে আমাদের অ্যাকচুয়ালি কি হবে, আমাদের কিন্তু আপার কেসে আমাদেরকে শুরু করতে হবে না, আমায় কিন্তু আপার কেসে শুরু করতে হবে। তাহলে এইটা আমাদের কেন ইনভ্যালিড, কারণ আমাদের এখানে কিন্তু আপার কেস দিয়ে শুরু করা হয়নি। তো তাহলে আমরা এখানে কি, এখানে তাহলে এখানে আমরা সিম্পলি কি বলতে পারবো, যে ক্যান নট বিগিন উইথ আ সিম্বল, কি বলা যায়, এখানে আমরা বলতে পারি যে ক্যান নট বিগিন উইথ আ সিম্বল should be start with uppercase or must be start with uppercase. So আমরা আমরা বলতে পারি যে cannot begin the symbol, the first character must be start with uppercase. তাহলে এখানে আমরা বলতে পারি যে cannot begin with a symbol and the first character must starts with uppercase. ওটা লেখার দরকার নেই, হ্যাঁ, মানে আমরা এই দুটো যেকোনো একটা দিতে হচ্ছে, যে আমি এটা বলতে পারি যে must begin with a member of the group of uppercase, or আমরা বলতে পারি ফার্স্ট স্টার্ট উইথ দ্য গ্রুপ অফ মেম্বার ফ্রম আপারকেস, অর বলতে পারি যে ক্যান নট বিগিনস উইথ আ সিম্পল, যেখানটা বললে হচ্ছে। পরেরটাতে কি বলছে, যে এখানে হচ্ছে আমাদের সি দিছে, তারপরে হচ্ছে এখানে আমাদের একটা সিম্বল দিছে, সিম্বলের পরে আবার ডিজিট দিছে, ডিজিটের পরে হচ্ছে আবার আমাদের এ দিছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা অ্যাকসেপ্টেড হবে কিনা, এটা একটা কথা। দেখেন আমাদের ওই কয়জনে গেল, বুকে ছিলাম, এই যে এই জিনিসটা দেখেন, এখানে কি বুঝো, দেখেন a variable that can be a letter followed by another letter or any number of digit। তার মানে কি, আমরা এই যে a or b3 আমরা এইভাবে যে কোনো একটা ফর্মেটে আমরা লিখতে পারি, রাইট। সেখানে দেখেন আমাদের এখান থেকে এই লেটার থেকে আমাদের এই দিকেও ছিল, আবার লেটার থেকে ডিজিটের দিকেও ছিল, যেটা কিনা করে আমরা আবার ঘুরে আবার এইভাবে একটা হচ্ছে আমাদের এখানে একটা মানে একটা সাইক্লিক একটা অর্ডার, এখানে লুপ বলা যাবে না, আমাদের এখানে একটা সাইক্লিক অর্ডার ছিল,
একটা সাইক্লিক অর্ডার আমাদের এখানে ছিল, যে আমরা যেকোনো একটা এখানে মানে এটা লুপই, এটাও লুপ বলা যায়, কিন্তু আমরা এখানে যে হয় লেটার নয় ডিজিট, যেকোনো আমরা একটা যেকোনো একটা এখানে আমরা চুজ করতে পারি। আচ্ছা, আর আচ্ছা এইখানে তাহলে ঠিক আছে। তো আমাদের এখানে কি ছিল দেখেন, এখানে কিন্তু আমাদের কোনো লুপ কিন্তু ছিল না, একটু ভালো করে দেখেন তো। এখান থেকে এই যে, আচ্ছা ডিএ নিয়ে আসি, এইখান থেকে দেখেন এদিকে আসছে, মানে দেখেন এখান থেকে কিন্তু লোয়ার কেসের দিকে গেছে, সিম্বলের দিকে গেছে, ডিজিটের দিকে গেছে, কিন্তু কোনোটার থেকে কিন্তু হচ্ছে আমাদের লুপ কিন্তু দেখেন এখান থেকে ডিজি থেকে আবার এখানে এসে স্ট্যাক হয়ে গেছে, লোয়ার কেস থেকে এখানে এসে স্ট্যাক হয়েছে, দুই দিক থেকে এখানে এসে স্ট্যাক হয়ে গেছে, আর সিম্বল থেকে কিন্তু আমাদের বের হয়ে গেছে, কোনো কিন্তু এখানে আমাদের কি হয়নি, কোনো কিন্তু লুপ ক্রিয়েট হয়, তার মানে আমাদের তিনটাই লাগবে, আমাদের তিনটাই লাগবে, আপার কেসের সাথে আমাদের এই তিনটাই লাগবে। তো তাহলে এখন একটা জিনিস একটু ভালো করে আমরা এখানে খেয়াল করতে হবে, যে এখানে ফার্স্ট তো সি, সি হচ্ছে আপার কেস, ঠিক আছে, তারপরে দিছে সিম্বল, তারপরে দিছে ডিজিট, তারপরে দিছে এ, তারপরে আবার কিন্তু একটা আপার কেস, এইটা কিন্তু আপার কেস হবে না, আমাদের কিন্তু কি লাগবে, লোয়ার কেস লাগবে, রাইট? তাহলে আমরা এখানে কি বলতে পারি, সো এখানে কিন্তু আমাদের এই যে লাস্ট যেই ক্যারেক্টারটা আছে, সো এই লাস্ট মানে আমাদের সি ঠিক আছে, মানে ওটা এরকম যে মানে এখানে ফলো করে আমি যদি বলি যে আমার সি সিম্বলে কি কি দিছিল, সিম্বলে দিছিল এন্ড, আচ্ছা আমি এন্ড দিলাম, সি এন্ড দিলাম, একটা লোয়ার কেস আমি এখন এখানে দিতে পারি, লোয়ার কেস আমি দিলাম হচ্ছে এখানে ডি ছিল না, লোয়ার কেসে ডি আছে, সো আমি লোয়ার কেসে একটা ডি দিলাম, আর নাম্বারে দিলাম হচ্ছে 8, সো আমার এটাও কিন্তু অ্যাকসেপ্টেড হবে, কেন, কারণ আমাদের এখানে আপার কেস আছে, সিম্বল আছে, লোয়ার কেস আছে, আর হচ্ছে আমাদের ডিজিট আছে, আমাদের যেগুলো হচ্ছে আমাদেরকে অ্যাকসেপ্টেড আমাদের ক্যারেক্টার, সেই অ্যাকসেপ্টেড ক্যারেক্টারগুলো দিয়ে হচ্ছে আমরা এই পাসকোডটা ক্রিয়েট করছি, কিন্তু এইখানে কিন্তু পাসকোডের মধ্যে সি ঠিক আছে, সিম্বল ঠিক আছে, সিম্বল ঠিক আছে, সিম্বল কি ওটা ছিল, হ্যাঁ পার্সেন্টেজ ছিল, সিম্বল ঠিক আছে, ডিজিট ঠিক আছে, কিন্তু ক্যারেক্টার এই কি বলে আপার কেস ঠিক না আমাদের, তাহলে এখানে কিন্তু লোয়ার কেস হওয়া উচিত, তাহলে এখানে আমি সিম্পল বলতে পারি দ্য ফোর্থ ক্যারেক্টার ক্যান নট বি আ মেম্বার অফ দ্য গ্রুপ আপার কেস, or বলতে পারি দ্য ফোর্থ ক্যারেক্টার মাস্ট বি মাস্ট বি মাস্ট বি আ লোয়ার কেস লেটার, দ্য ফোর্থ ক্যারেক্টার কি মাস্ট বি আ লোয়ার কেস লেটার, আমরা কিন্তু এটাও বলতে পারি, সিম্পল। আচ্ছা গেল আর এরপর হচ্ছে আমাদের আবার ব্যাকাস নর ফর্ম চলে আসলো, এটা তো আমরা এখন দেখিনি, দেখবো, যাই হোক। সো আই থিঙ্ক তাহলে বুঝতে পারছে মোটামুটি আমাদের এই কনসেপ্টটা কীভাবে কাজ করতেছে, হ্যাঁ, খুব বেশি কমপ্লেক্স কিছু না, যাই হোক। সো তাহলে এখন চলে আসেন, আচ্ছা আমরা আর একটু কোয়েশ্চেন দেখি, আর যেটা তাহলে আমাদের আর একটু হয়তো বা কনসেপ্ট আরও ক্লিয়ার হবে, যদি সেম হয় তো হলো, না হলে তো আর কিছু কারণে দেখি, এটা তো দিচ্ছে ওই ব্যাকাস নর ফর্ম, তো আমি এগুলো থাকবেই, ব্যাক মানে সিনট্যাক্স ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসলে আপনার ব্যাকাস নর ফর্ম আসবেই, এটা মাস, মানে এটা থাকবেই, ব্যাকাস নর ফর্ম আপনার থাকতেই হবে, কিছু করার নাই। আচ্ছা জাস্ট আ মিনিট, আচ্ছা সো তাহলে এখানে হচ্ছে আমাদের আপার কেস লেটার দেখেন যে আমাদের কি কি এখানে, যদিও আপনি এখানে কিন্তু আপার কেস এটা লিখেনি, জাস্ট লিখছে সিম্পলি লেটার, কিন্তু আপনার সবই কিন্তু আপার কেস, ওইটা মাথায় রাখতে হবে, যাই হোক। সো এখানে হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড হচ্ছে কি কি, যে এইগুলা এ বি সি ডি এফ জি এইচ আই জে কে ডিজিট সবগুলা, অপারেটর দিচ্ছে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, এই যাই হোক, এইটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ডায়াগ্রাম। সো এখানে হচ্ছে আমাদের সিনট্যাক্স ডায়াগ্রামের মেইন থিমটা কি দেখেন, আমাদের হচ্ছে লেটার থাকবে, লাইক আমি বললাম এ, লেটার থাকবে, তার সাথে আরেকটা লেটারও থাকবে, আরেকটা লেটারও থাকবে, ডিজিটও থাকবে, এখানে কিন্তু কোনো লুপ ক্রিয়েট কিন্তু এখানে করেনি, এই যে এখানে কিন্তু কোনো লুপ ক্রিয়েট করেনি, এই যে মানে এইটুকুর মধ্যে কিন্তু কোনো লুপ ক্রিয়েট করেনি, সো তার মানে আপনার লেটারও থাকবে আর ডিজিটও থাকবে, দুইটাই লাগবে। সো তাহলে আমরা এখানে তার বলতে পারি যে আমাদের এ সি ডিজিট হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের আপনার একটা মানে ভ্যারিয়েবল হতে পারে, হতেই পারে একটা ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবল হতে পারে। তাহলে এখানে আমাদের মেইন থিম কি, আমাদের ফার্স্ট এটা কিন্তু মাস্ট বি ক্যারেক্টার হবে, মানে আপার কেস লেটার হবে, কিন্তু এটা তো হবেই, মাস্ট বি বিগিন উইথ লেটার বা সামথিং এরকম কিছু। এরপরে সেকেন্ডটা হচ্ছে আমাদের এটারও হতে পারে, ডিজিট হতে পারে, থার্ড এটাও আমাদের লেটার হতে পারে, ডিজিট হতে পারে, বাট দুইটাই সেম হবে না, বাট এরকম না যে আমরা এ সি বি এরকম, না এটা হবে না, ফার্স্টেরটা আপনার অলওয়েজ একটা লেটার হবে, এটা ফিক্সড, পরে দুইটার মধ্যে যে কোনো একটা হবে লেটার, আরেকটা হবে ডিজিট, যাই হোক।
এখানে কি বলছে, স্টেট হোয়াই 9k ইজ নট আ ভ্যালিড ভ্যারিয়েবল। এটা তো অবশ্যই হবে না, কারণ এখানে এটা কেন হবে না, ভ্যারিয়েবল মাস্ট বিগিন উইথ আ লেটার। আমাদের এখানে সিনট্যাক্স ডায়াগ্রামে ছিল ভ্যারিয়েবল মাস্ট বিগিন উইথ আ লেটার। গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ব্যাক কাজ নট ফ্রম, সো আমি এটাতে যাচ্ছি না। এরপরে দেখি বলছে, এখানে আমাদের একটা ড্র করতে দিছে সিনট্যাক্স ডায়াগ্রাম। তো কি করতে বলছে দেখি। এক্সপ্রেশন ইজ ডিফাইন অ্যাজ ফলো, ভালো করে বুঝি। আ ভ্যারিয়েবল ইজ অ্যাসাইন টু আ ভ্যারিয়েবল, ভালো করে, ফলোড বাই অ্যান অপারেটর। A variable is assigned to a variable followed by an operator, আবার followed by another variable, followed by an operator and followed by another variable। তার মানে হচ্ছে আমাদের এখানে ওই ভ্যারিয়েবল অপারেটর ভ্যারিয়েবল, ওই যে আমাদের ফার্স্টে আমরা যেটা করছিলাম ওই যে আমাদের বুকে, দি অপারেটর অ্যান্ড ফাইনাল ভ্যারিয়েবল স্টেজ ক্যান বি রিপিটেড অ্যাজ মেনি টাইমস অ্যাজ নেসেসারি। তার মানে এখানে হচ্ছে আমাদের আরেকটা ভ্যারিয়েবল আসবে, শর্ট লিখলে আপনি ফুল লিখবেন, এখানে আরেকটা ভ্যারিয়েবল আসবে, ভ্যারিয়েবল থেকে আমাদের হচ্ছে এবার একটা অপারেটর আসবে, লিখে দিলাম ওপিআর, অপারেটর আসবে। এরপর হচ্ছে আমরা এরপরে আমাদের আরেকটা ভ্যারিয়েবল যাবে, VAR, আরেকটা ভ্যারিয়েবল যাবে। আর কি বলছিল, দ্য অপারেটর অ্যান্ড দ্য ফাইনাল ভ্যারিয়েবল স্টেজ, ভালো করে বুঝছেন। অপারেটর, এই যে অপারেটর অ্যান্ড ফাইনাল ভ্যারিয়েবল স্টেজ, এই দুইটা ক্যান বি রিপিটেড অ্যাজ মেনি টাইম অ্যাজ নেসেসারি। তার মানে এইটা তো আমাদের এখান থেকে তো এই বের হবেই, বাট এই অপারেটর অ্যান্ড ফাইনাল ভ্যারিয়েবল স্টেজ এই দুইটা কিন্তু কি আমাদের আবার কি হতে পারে, রিপিট হতে পারে। এখান থেকে আমরা এখানে এসে রিপিটেশন দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। খুবই সিম্পল, কিন্তু কমপ্লেক্স কিছু না, ইজি জিনিস। আচ্ছা, এরপরে কি করতে বলছে, এটা ডিফারেন্ট থিং। আ ক্যারেক্টার ক্যান বি আ লেটার অর আ ডিজিট, হ্যাঁ ঠিক আছে, হতে পারে। An additional constraint has been applied to the definition of variable. It must comply with the given syntax diagram. Okay, ঠিক আছে, but it will not, but it will only pass validation. Okay, it will only pass validation, মানে আমরা হচ্ছে জাস্ট মানে ভ্যালিড আমরা পাস করতে, আমরা একটা ভ্যালিড ভ্যারিয়েবলে পাস করতে পারবো if it has at least 4 character, if it has at least 4 character. State one example of a valid variable. ওকে, তাহলে এখানে কোশ্চেনের থিমটা হচ্ছে আচ্ছা, আমাদের কোশ্চেনের এখানে ছিল আমাদের হচ্ছে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করে হচ্ছে আমরা আবার এখানে আমাদের একটা লুপ ক্রিয়েট হচ্ছে, লুপ ক্রিয়েট করে হচ্ছে আমরা আবার এখান থেকে এদিকে চলে আসতেছি। লুপ হচ্ছে এখানে একটা লুপ আর ক্রিয়েট করে দিচ্ছে, যাই হোক। তাহলে এখানে মেইন থিম হচ্ছে যে an additional constraint has been applied to the definition of variable. It must comply with the given syntax, but it will only pass validation if it has at least 4 characters. If it has at least 4 characters. So এখানে কনসেপ্ট আমি একটু বলি, লিখি এখানে সাইডে। এখানে আমাদের মেইন থিম হচ্ছে যে অ্যান্সার must begin with a valid letter, তারপর হচ্ছে it then followed by any number or valid digits. তো it then followed by valid digitsটা লিখে দিয়ে আমরা শর্ট করি, it then followed by an valid digits, কারণ এটা কিন্তু আমাদের ডায়াগ্রামে ছিল। it then followed by any valid digits or letters, digit or letter, কারণ ওখানে তো আমাদের বলা ছিল যে আমরা ডিজিট হচ্ছে কিন্তু আমরা লিখতে পারি, আবার ওই সেম জায়গায় আমরা লেটারও লিখতে পারি। তারপর হচ্ছে as long as, কতক্ষণ হচ্ছে এটা চলবে, as long as it is at least 4 characters in length. ঠিক আছে, এবার দেখেন এখানে লাস্টে বলছো না যে বাট ইট উইল অনলি পাস ভ্যালিডেশন ইফ ইট হ্যাজ অ্যাট লিস্ট 4 ক্যারেক্টার্স, মানে 4টা ক্যারেক্টার হয়ে গেলে কিন্তু মানে আমরা নিতে পারবো না। তাহলে এখন আসলে একটা সিম্পল এক্সাম্পল দেন, এই সিনট্যাক্স ডায়াগ্রামটা ফলো করে আমরা তাহলে একটা
ভ্যারিয়েবল যে আমরা ক্রিয়েট করি, ধরেন ওই যে AC7ই ধরলাম, এ, তারপর হচ্ছে একটা লেটার অর ডিজিট, সো আমরা আরেকটা লেটার নিলাম C7। তো এইটা কিন্তু আমাদের ফার্স্টে কিন্তু হবে ক্রিয়েট, তাই না? এটা কিন্তু আমাদের ফার্স্ট পাসে কিন্তু এটা ক্রিয়েট হবে, ফার্স্ট পাসে। কিন্তু আমাদের তো 4টা ক্যারেক্টার হয়নি, কয়টা ক্যারেক্টার হয়েছে? 3টা ক্যারেক্টার হয়েছে না? তার মানে আমরা আবার এখানে কি করব? রিপিট করব। রিপিট করব কোন জায়গা থেকে? এইখান থেকে আমরা আবার রিপিট করব। এই যে আপনার কিন্তু এখানে রিপিটেশন ডায়াগ্রাম দিয়ে দিছে যে আমরা 4টা ক্যারেক্টার তো হয়নি, 3টা ক্যারেক্টার হয়েছে, তাহলে আমরা আবার এইখান থেকে ব্যাক এসে এইখান থেকে রিপিট করবো। তার মানে কি আপনাকে এখন হচ্ছে আবার একটা লেটার আর হচ্ছে একটা ডিজিট আপনাকে নিতে হবে। আবার হচ্ছে কি আপনাকে একটা লেটার আর একটা ডিজিট আপনাকে নিতে হবে। সো আমি ধরেন এবার আমি এখানে নিলাম হচ্ছে আপনার, আমি আবার বি নিলাম, তারপর হচ্ছে 9 নিলাম, বি9 নেওয়ার পর তাহলে হচ্ছে আমি আবার এখান থেকে পাস করে চলে আসলাম। পাস করে চলে আসার পর এখন আমি যদি আবার রিপিট করতে চাই, দেখবো আমি কিন্তু আর রিপিট করতে পারবো না, কারণ আমার এখানে 5টা ক্যারেক্টার হয়ে গেছে। কোয়েশ্চেনে আমাকে বলছিল 4টা ক্যারেক্টার, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে আমাকে ভ্যালিড ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। আই থিঙ্ক কনসেপ্টটা বুঝতে পারছেন। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল বেস। আপনি তাহলে এইটাও আপনি লিখতে পারেন। বাট এই যে আমি যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্ট ফলো করে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ভ্যালিড ভ্যারিয়েবল আপনি লিখতে পারেন। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তারপরেও হচ্ছে বলবো যে যদি এইটুকু বুঝতে নাও পারেন আমাকে অবশ্যই জানাবেন, স্যার এইটা আমি বুঝি নাই, এই যে আমাদের এই ইয়ারের মানে মেজর 25 ভ্যারিয়েন্ট 32 এর এই কনসেপ্টটা বুঝেন, আমাকে আবার একটু বুঝাই দেন। বাট আই থিঙ্ক বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো তাহলে এখানে জাস্ট এরকম একটা আমাদের এই একটা এক্সাম্পল ভ্যালু লিখে দিলে হচ্ছে। সো আমি যদি বলি AC8B1, যাই হোক এটা একদম ভ্যালু লিখে দিলাম, গেল এটা। এবার এটাটাও দেখি, এখানেও আশা করি সিনডেক্স ডায়াগ্রামই আসবে, হোপসো, ইয়েস। বাবা একটু বড় সড়ো দিছে এখানে আমাদের ডায়াগ্রামই এটা, যাই হোক। সো এখানে দেখেন কি কি দিচ্ছে আমাদের, আপার দিচ্ছে। সো এখানে আপার কেস দেনে দিচ্ছে হচ্ছে আপার, দিচ্ছে, যাই হোক সমস্যা নাই। ডিজিট দিচ্ছে আর হচ্ছে আমাদের লোয়ার কেস দিচ্ছে। তাহলে কি কি দিছে আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে এবার দিছে পাসকোড, নট ভ্যারিয়েবল পাসকোড। এই পাসকোড তখন তো আমার ফার্স্ট টাইম হচ্ছে আমি পড়ে ফেলছিলাম শুরু করে, যাই হোক মাই মিস্টেক। সো এখানে কি কি দিচ্ছে, ফার্স্ট একটা আপার কেস হবে, আমরা একটা এক্সাম্পল ভ্যালু বানানোর ট্রাই করি, রাইট? হয়ে গেল। ও এই পাশে হতো না, এইখানে খুঁজতেছি ধরো। তো আপার কেসে আমাদের কি কি আছে, JKL VX Z। ওকে, সো আমি ভি নিলাম, ব্ল্যাক না দিয়ে আমি ভি নিলাম, কি নিলাম? ভি নিলাম। তারপর এখানে হচ্ছে আমাদের লোয়ারও আমরা হয় লোয়ার না হয় ডিজিট, যে কোনো একটা তো আমরা নিব, এদের লোয়ার আর এদের ডিজিট যে কোনো একটা নিব। সো লোয়ারে কি কি দিছে, AEIP, আচ্ছা আমি এখানে ইউ আছে, ইউ নিলাম, সো ইউ নিলাম। আচ্ছা এখানে ভিটা হচ্ছে ওয়েট দেখাচ্ছে, মানে মনে হচ্ছে একটা টিক চিহ্ন দিচ্ছি, সো এখানে ডিফারেন্ট কিছু দেই, ঝামেলা হয়ে যাচ্ছে। সো এখানে আমরা কি ছিল, কে নেই, আর এখানে নিলাম কে, এখানে আমরা একটা লোয়ার নিলাম এ, এরপরটাতে একটা লোয়ার নিলাম, আমরা একটা ডিজিট নিলাম, লাইক এটা আমরা 2 নিলাম ডিজিট, আর তারপর তো একটা ডিজিট নিতে হবে, সো এটা আমি 8 নিলাম। এটা তো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে আমরা কিন্তু এই যে এইটুকু সেকশন আমরা হয় একটা লোয়ার না হয় আমরা একটা ডিজিট নিব, কি বললাম, হয় একটা লোয়ার না হয় একটা ডিজিট নিব। ওকে ফাইন। তাহলে আলটিমেটলি আমাদের একটা পাসকোড কি দাঁড়ালো, যে একটা আপার কেস, তারপর হচ্ছে একটা লোয়ার অর ডিজিট, সো আমরা একটা লোয়ার নিছি, তারপর হচ্ছে আবার একটা লোয়ার অর ডিজিট, তো আমরা হচ্ছে সেখানে ডিজিট নিছি, লাস্টে হচ্ছে আমাদের একটা ডিজিট তো লাগবেই, সো একটা ডিজিট, সো এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পাসকোড। এবার তাহলে আসেন কি বলছে, স্টেট হোয়াই JJ90 ইজ নট আ ভ্যালিড পাসকোড। এটা তো খুবই সিম্পল, কারণ আমাদের এখানে যে ঠিক আছে, আমাদের ফার্স্ট একটা আপার কেস এটা ঠিক আছে, তারপরেরটা আমাদের হওয়া উচিত ছিল একটা লোয়ার আর না হলে ডিজিট, কিন্তু এখানে তো আপার কেস দিয়ে দিছে, তাহলে এখানে আমরা কি কি লিখবো, যে দ্য সেকেন্ড ক্যারেক্টার মাস্ট কাম ফ্রম এইদার লোয়ার অর
ডিজিট, ইট ক্যানট বি আ আপার কেস। বুঝতে পারছেন? খুবই সিম্পল জিনিস। ও তারপর তো হচ্ছে ব্যাকাস নর ফর্ম দিয়ে দিছে। ও তারপর হচ্ছে আমাদের একটা সিনট্যাক্স ডায়াগ্রাম ক্রিয়েট করতে হবে। ওকে ফাইন, দেখি এখানে কি বলছে। আ ক্যারেক্টার ক্যান বি অ্যান আপার, আ লোয়ার অর আ ডিজিট। কি বললো? ও আচ্ছা, এটা সিম্পলি মানে জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য। যাই হোক, দ্য রুলস ফর আ পাসকোড হ্যাভ বিন চেঞ্জ সো দ্যাট দ্য থার্ড ক্যারেক্টার, সো এইখানে বাবাজি আমাদের কাজ হচ্ছে এখানে থার্ড ক্যারেক্টার মে অলসো বি সিলেক্টেড ফ্রম আপার। ও, মে অলসো বি তার মানে এই থার্ড ক্যারেক্টারে লোয়ার আর ডিজিট তো থাকতেই পারে, আবার আপার থেকেও আমরা নিতে পারবো। সো তাহলে এখানে হচ্ছে আমাদেরকে আরেকটা বক্স করতে হবে সুন্দর করে। বক্সকে এখানে আমাদের ওই আপার রাখতে হবে। আপার রেখে দেন তাহলে আমরা এইখান থেকে আরেকটা এখানে অ্যারো সাইন দিয়ে দেবো। দেন এখান থেকে এই অ্যারো সাইনটাকে আমরা এখানে আবার এটাকে কানেক্ট করে দেবো। ব্যাস, এটা গেল। তারপরে বলছে কি, থার্ড ক্যারেক্টার মে অলসো বি সিলেক্টেড ফ্রম আপার এন্ড দ্য ফাইনাল ক্যারেক্টার মে বি রিপিটেড ওয়ান অর মোর টাইমস। ভালো করে কি বলছে, ফাইনাল ক্যারেক্টার মে বি রিপিটেড ওয়ান অর মোর, মানে এই যে ফাইনাল ক্যারেক্টার কিন্তু আমাদের এই বান্দা ডিজিট, এটা কিন্তু ওয়ান অর মোর টাইম রিপিটেড হতে পারে। সো তাহলে এইখান থেকে আমরা একটা রিপিটেশন এখানে হান্দাই দিব। ব্যাস হয়ে গেল, আমাদের কিন্তু কাজ শেষ। এর থেকে আর বেশি করতে হচ্ছে না। টোটাল 2টা কাজ করছি, সো এখানে 2 মার্কস। ব্যাস কাজ শেষ। আচ্ছা, এটা গেল। ঠিক আছে, তাই থিঙ্ক তাহলে তো এটা বুঝতেই পারছেন যে আমাদের এই সিনট্যাক্স ডায়াগ্রামটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে, এখানে আর প্রবলেম থাকার কথা না। এইবার তাহলে আমরা আমাদের ডিফারেন্ট কনসেপ্টে চলে যাব। মানে বেসিকটা আমরা দেখে নিব আজকে, সেটা হচ্ছে আমাদের ব্যাকাস নর ফর্ম। ফর্ম, সো ব্যাকাস নর ফর্ম। আচ্ছা, সো বুকে আসি আগে, দেখি আমাদের বুক থেকে কী করতে বলছে। সো ও হ্যাঁ, ব্যাকাস নর ফর্মের শর্টকাট ফর্ম বিএনএফ, এটা মাথায় রাখবেন। So BNF uses a set of symbols to describe the grammar rules in a programming language. সো এটা হচ্ছে মানে বেসিক একটা কনসেপ্ট আমরা বলতে পারি। আর ইভেন যদি আমরা এটাকে আরেকটু সুন্দর করে ডিফাইন করতে চাই, সো তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে BNF is a text based formal notation for writing grammar rules, BNF is a text-based formal notation for writing grammar rules. It uses special symbols instead of diagrams. Main thing data, it uses special symbols instead of diagrams. তাহলে বেসিক্যালি যদি আপনাকে বলি, মনে করেন আমাদের একটা সিনট্যাক্স ডায়াগ্রাম তো হচ্ছে একটা রোড ম্যাপের, তো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম না লাস্ট ক্লাসে, যে সিনট্যাক্স ডায়াগ্রামটাকে আমরা একটা রোড ম্যাপ ধরতে পারি। দেন বিএনএফটা হচ্ছে কি করবে, যে আপনাকে ড্রাইভিং ইনস্ট্রাকশন দিবে যে আপনি কিভাবে হচ্ছে ওই রোড দিয়ে ড্রাইভ করে করে হচ্ছে আপনি আপনার ডেস্টিনেশনে যাবেন। সো এখানে কি হবে, যে আমরা কিন্তু সেম সেম ইনফোই কিন্তু আমরা এখানে কিন্তু আলটিমেটলি আমরা দিচ্ছি, যে রোড ম্যাপটা কিন্তু আপনাকে দেখাই দিচ্ছে যে আপনি কোন দিক থেকে কোন দিকে যাবেন। তাহলে ব্যাপারটা কিন্তু আমাদের একই হলো, যে সিনট্যাক্স ডায়াগ্রামে হচ্ছে আমি আপনাকে গুগল ম্যাপে ম্যাপ দেখাচ্ছি যে আপনি কোন দিকে যাবেন। আর এই ব্যাকাস নর ফর্মটা হচ্ছে যে লাইক আমি আপনাকে এই অ্যালগোরিদম দিয়ে আমি আপনাকে বলে দিয়েছি যে আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবেন, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাবেন, ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাবেন, ব্যাস আপনি আপনার ডেস্টিনেশনে আপনি পৌঁছায় গেছেন। সো দিস ইজ কল্ড ব্যাকাস নর ফর্ম। বাট একই জিনিস কিন্তু, তাই না? একই জিনিস কিন্তু এখানে। সো যাও তাহলে আসেন আমরা হচ্ছে আমাদের এখানে সিম্বলটা দেখি। সিম্বলটা হচ্ছে আমাদের সব থেকে মেইন পার্ট। সো সিম্বলস, সো সিম্বলস হচ্ছে আমাদের এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ওয়ান্টেড পার্ট। তো সিম্বলস হচ্ছে আমাদের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে এরকম, এই সরি এরকম মানে আপনার এই অ্যাঙ্গেলগুলা। সো এটা হচ্ছে সিম্বল, এটার মিনিং হচ্ছে যে
enclose the name of an item, লাইক দি এক্সাম্পল দিই যে আমরা এখানে আমার ভিতরে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের নামটা আমরা দিয়ে দিলাম এনক্লোজ দ্য নেম অফ অ্যান আইটেম, লাইক ওই যে আমাদের ভ্যারিয়েবলের নাম ছিল না যে লাইক আমি দিলাম এ বি সি ডি সামথিং, বা ধরেন যে ভ্যারিয়েবলের নাম হচ্ছে আপার লোয়ার, এই মানে কনসেপ্টগুলো। সো জাস্ট হচ্ছে আমরা ওটাকে এই অ্যাঙ্গেল দিয়ে আমরা এনক্লোজ করে ফেলবো। সেকেন্ডে হচ্ছে আমাদের এই একটা সিম্বল, এই সিম্বলটা কেন ইউজ করি, এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ইজ ডিফাইন্ড অ্যাজ, ইজ ডিফাইন্ড অ্যাজ। এখন এইটা কিভাবে কাজ করে এটা তো আমরা সামনে দেখবো, জাস্ট মাথায় রাখেন এই সিম্বলটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি মিন করছি, ইজ ডিফাইন্ড অ্যাজ, আমরা এটাকে অ্যাকচুয়ালি এইভাবে মিন করতেছি। আর এটার ইউজেসটা অ্যাকচুয়ালি এরকম, লাইক আমি ধরলাম যে আমরা একটা এক্সাম্পল যদি দেই, লাইক বললাম যে ভ্যারিয়েবল, হ্যাঁ ভ্যারিয়েবলটা মানে এই যে একটা যে ভ্যারিয়েবল হবে, এখন এটাকে আমরা কিভাবে ডিফাইন করব, তখন বলবো হচ্ছে ইজ ডিফাইন্ড অ্যাজ। আমি বললাম যে এটা ডিফাইন্ড অ্যাজ, মানে এইভাবে আর কি হচ্ছে আমরা এটাকে মিন করতেছি। তো আমরা হচ্ছে এখানে এটাকে এইভাবে বলি যে তাহলে ভ্যারিয়েবল ইজ ডিফাইন্ড অ্যাজ, আমরা এখানে বললাম যে এখানে দেন আমি বললাম যে এখানে দিলাম একটা লেটার, ভ্যারিয়েবল ইজ ডিফাইন্ড অ্যাজ আর লেটার অর, এটা মানে হচ্ছে অর আর ডিজিট, এইভাবেই হচ্ছে আমরা এটাকে এক্সপ্রেস করি। কি বললাম, ভ্যারিয়েবল ইজ ডিফাইন্ড অ্যাজ, মানে এই সিম্বলটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মিন করছি কি ডিফাইন করতেছি যে এইটা কি হবে, ভ্যারিয়েবলটা কি হবে, কেমন হবে, দেখতে কেমন হবে। সো ভ্যারিয়েবল ইজ ডিফাইন্ড অ্যাজ আ লেটার অর আ ডিজিট, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এরপরে হচ্ছে ওই ওই অর সিম্বল তো আমি এখানে দিয়ে দিছি, যদিও আমাদের এখানে আছে অর সিম্বল, সো যাক বলে দিচ্ছি। সো অর সিম্বল তো এটা যদি আপনি জানেন যে অর সিম্বলটা কেমন, সেটা হচ্ছে আমাদের অর, এটা হচ্ছে আমাদের আমরা অর মিন করতেছি, মানে হচ্ছে ইন্ডিকেট আ চয়েস, ইট ইন্ডিকেটস আ চয়েস। সো লাইক এই যে এ অর বি অর সি, চয়েস ইন্ডিকেট করতেছে। আরেকটা আছে আমাদের এখানে, সেটা হচ্ছে আমাদের জাস্ট সেমিকোলন। সেমিকোলন হচ্ছে আমরা কেন ইউজ করতেছি, এন্ড অফ আ রুল, আমাদের শেষ এন্ড অফ আ রুল, মানে ওই যে সিনট্যাক্স ডায়াগ্রামে যখন আমরা একদম আমরা এন্ডে চলে যাই, এই সেমিকোলন দিয়ে হচ্ছে আমরা ওই এন্ডটাকে আমরা মিন করি। সো এখানে লাইক আমি একটা এক্সাম্পল দিলাম যে বললাম ডিজিট ইজ ডিফাইন্ড অ্যাজ, আমরা ডিজিট কীভাবে ডিফাইন করতে পারি, এটা 1 হতে পারে অর 2 হতে পারে অর 3 হতে পারে, ব্যাস আমাদের কিন্তু ডিফাইন করা শেষ, আমরা সেখানে সেমিকোলন দিয়ে এন্ড করে দিলাম। এইটাই এছাড়া কিছু না। লাইক এই যে আমাদের এখানে দেখলাম আমরা লাস্টে একটা সেমিকোলন দিয়ে এটাকে এন্ড করে দিলাম, যে আমাদের হচ্ছে ভ্যারিয়েবল ডিফাইন করা শেষ। এটাই এটাই হচ্ছে আমাদের ব্যাকাস নর ফর্মের একদম মেইন কনসেপ্ট, এইটুকু ভালো করে মাথায় রাখলে হচ্ছে। ওকে, তো তাহলে এই ক্লাসে হচ্ছে আপাতত আমাদের এইটুকু কনসেপ্ট ভালো করে থাক। আপনি হচ্ছে যেটা করবেন যত দ্রুত পারা যায়, যে আগে হচ্ছে সিনট্যাক্স ডায়াগ্রামের আরও যে কোশ্চেনগুলো আছে ওইগুলো সলভ করে ফেলেন, সিনট্যাক্স ডায়াগ্রামের আরও যে কোশ্চেনগুলো আছে ওইগুলো সলভ করে ফেলেন। এরপর হচ্ছে ব্যাকাস নার ফর্মের এই কনসেপ্টটুকু দেখে ফেলেন। এরপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ব্যাকাস নর ফর্মের হচ্ছে ওই কোশ্চেন প্যাটার্নগুলো দেখে ফেলবো। তার সাথে হচ্ছে আমাদের আমি দেখাচ্ছি, ও এখানেও থেকে এগুলো আছে, বাহ যাক তো ভালোই মিলছে, যাক সময় এইগুলো যদিও মুখস্থ হয়ে গেছে একটা না। যেমন দেখেন এই যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে ভ্যারিয়েবল ইজ ডিফাইন্ড অ্যাজ, ফার্স্ট একটা কি থাকবে লেটার, ধরেন যে আমাদের একটা ক্যাপিটাল থাকবে, ধরেন যে এ, এরপরে হচ্ছে আমাদের আবার কি হবে অর ভ্যারিয়েবল লেটার, ভালো করে কি বলছে, ভ্যারিয়েবল ইজ ডিফাইন্ড অ্যাজ এইটা অর ভ্যারিয়েবল লেটার। ধরেন যে আপনার ভ্যারিয়েবলের নাম হচ্ছে এক্স, কি বললাম ভ্যারিয়েবলের নাম হচ্ছে এক্স। সো এখানে তাহলে আমরা অ্যাকচুয়ালি কি মিন করছি, আমাদের এটা তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ হবে, সরি এক্স ইকুয়াল মানে এই এক্সকে হচ্ছে আমরা এ দিয়ে আমরা ডিফাইন করতে পারি। আর এখানে ভ্যারিয়েবল লেটার এখানে কিছুটা দেওয়ার কথা, শুধু ভ্যারিয়েবল লেটার তো হওয়ার কথা না, নাকি এটাও মিন করছে যে না ভ্যারিয়েবলকে হচ্ছে মানে আমাদের ভ্যারিয়েবল যদি হয় এক্স, তো এক্সকে হচ্ছে আমরা এ দিয়েও আমরা মেনশন করতে পারি, এক্সটাকে আমরা এও বলতে পারি। আবার আমাদের ভ্যারিয়েবলটা এমন হতে পারে যে এক্স এ হচ্ছে একটা ভ্যারিয়েবল। তার মানে এইটুকুর মধ্যে হচ্ছে আপনাকে বলতেছে
যে আপনার ভ্যারিয়েবল যদি হয় এক্স, ওই অর আপনি ভ্যারিয়েবলকে আপনি ডিফাইন করতে পারেন অ্যাজ হচ্ছে আপনার এই এ দিয়ে ডিফাইন করতে পারেন, আর নাহলে আপনি এক্স এভাবে ডিফাইন করতে পারেন। তারপর দেখি যে আমাদের এখানে আমার কনসেপ্টটা পড়ে কি বলছে। BNF notation can be used for recursive definition where an item definition can refer it to itself. For example, a variable consisting of any number of letters could be defined as, ঠিক আছে, ওই তাহলে আমি ভাবছিলাম যে ওই ভ্যারিয়েবলটাকে মানে ওই যে আমাদের ডিফাইন অ্যাজ যে পার্টটা, এই যে ডিফাইন্ড অ্যাজ, এইটাকে আমরা সিম্বল ছাড়াও তাহলে আমরা লিখতে পারবো এইভাবে। সিম্বল ছাড়াও আমরা এটাকে এই ফর্ম্যাটে লিখতে পারবো, সিম্বল ছাড়াও এই ফর্ম্যাটে আমি এটাকে লিখতে পারবো। লাইক আমি যদি বলি যে ভ্যারিয়েবলটা হচ্ছে, আমি বললাম যে ডিজিট ডিফাইন্ড অ্যাজ, আচ্ছা এখানে দেখাই, এই যে আমাদের লিখছিলাম যে ডিজিট ডিফাইন অ্যাজ এইটা। সো আমরা এটাকে এইভাবে না লিখে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, লাইক এইভাবে লিখতে পারি আমরা যে ডিজিট দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে এটা দিয়ে গেল, এটা দিয়ে এটার মধ্যে আমরা ভ্যালু দিলাম যে 1 or 2 or 3, আমরা এইভাবেও লিখতে পারবো এটাকে। মানে এইটাকে আমরা বলছি যে ডিজিট ডিফাইন্ড অ্যাজ, মানে আমাদের এই ডিজিট কিন্তু 1ও হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। সো এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, হবে। বাট আমরা এই ফর্ম্যাটে লিখবো, এটা আসলে আমাদের কাছে ইজি লাগবে, সো ওই ফর্ম্যাটে লিখবো। যাই হোক, আচ্ছা এরপরে হচ্ছে আমরা চলে আসবে রিভার্স পলিশ নোটেশন, ওটা তোমরা পরে যাবো। তো এর পরের ক্লাসে হচ্ছে আমরা এই ব্যাকাস নর ফর্মের অনেকগুলো কোশ্চেন সলভ করে তারপর হচ্ছে আমরা রিভার্স পলিশ নোটেশন আমরা চলে যাবো ইনশাল্লাহ।